আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট কীভাবে বানাতে হয় তারই একটা রেসিপি শেয়ার করব। অনেকের অনেক রকমের নিয়ম থাকে, পদ্ধতি থাকে। আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি, আর এই মাছের মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো গোবিন্দভোগের চাল নিয়েছি, আর এই চালটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। জলে ভিজিয়ে রাখার দরকার নেই, গোবিন্দভোগ চাল খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে কম রেখেছি, আর পারলে সর্ষের তেলটা ব্যবহার করবেন, এতে টেস্টটা আমার মনে হয় যেন বেশি ভালো আসে। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম সাইজে কেটেছি, খুব মোটাও রাখিনি, খুব পাতলাও করিনি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব, তাই একটু লাল করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটু লাল করে ভাজবেন, বেরেস্তা সাধারণত একটু লাল করেই ভাজা হয়, আশা করছি আপনারা সকলেই তা জানেন। আমি একটু লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। এরপর ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো মরিচ ও কিছু গোটা গোলমরিচ। আপনারা চাইলে এখানে দারচিনি, লং এটাও ব্যবহার করে নিতে পারেন, তবে আমি এই তিনটেই দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আপনারা চাইলে আরও ছোটো করেও কাটতে পারেন, তবে আমি এখানে মিডিয়াম করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, যাতে এই পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি লাল করে ভাজবো না, তা না হলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে, তাই একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা আমি কতটা ভেজেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনটাকেও আমি তেলে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। আর তেলে এভাবে একটু ভেজে নিলে আদা রসুন থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। তেলে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তা নাহলে মশলাটা লেগে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ও হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। আর মশলাটাকে আমি লো ফ্লেমে রেখে কষে নিচ্ছি। আরও কিছুটা জল দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয় আর মশলা পুড়ে না যায়। মশলাতে যদি জল দিয়ে এভাবে মশলা কষা হয়, তাহলে মশলা খুব সুন্দর কষা হয়, আর মশলা পুড়ে যায় না, খুব সুন্দর সেন্ট বের হয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমার মশলা কষা হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়েছে, আর মশলাটা দেখেই বুঝতে পারছেন যে মশলাটার কালারটা কত সুন্দর এসছে। যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করিনি, আমার কাছে টমেটোটা এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তাই এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচের মতো টমেটো সস অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন, টমেটো সস অ্যাড করতে পারেন, আবার চাইলে এটাকে স্কিপ করে নিতে পারেন। টমেটোর সসটা দেওয়ার পর আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো মাথাটাকে ভেজে নিয়ে তারপর এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। তবে আপনারা চাইলে মাছের মাথাটাকে প্রথমেই 2 টুকরো অথবা 4 টুকরো করে ভেজে দিতে পারেন, সেক্ষেত্রে ভাঙার আর প্রয়োজন পড়ে না। যার যেটা ভালো লাগবে সে সেটা করে নেবেন। মাথাটাকে ভেঙে নেওয়ার পর মশলার সাথে আমি এটাকে 1 থেকে 2 মিনিট কষে নেব। 1 থেকে 2 মিনিট কষে নেওয়ার পর যে চালটা আমরা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চালটাই দিয়ে দেব, আর অবশ্যই চালটা জল ঝরিয়ে দেবেন। এরপর এই চালটার সাথে মাছটাকে আমি 1 থেকে 2 মিনিট আবারও নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এই চালের মধ্যে থাকা জলটা শুকিয়ে যাচ্ছে আর চালটাও আমার একটু ভাজা ভাজা হচ্ছে। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করব না, তা না হলে ঘিয়ের যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণটা অবশ্যই মেপে দেবেন। 1 কাপ চালের জন্য 2 কাপ জল।
তার থেকে বেশিও না আবার কমও না, তাহলে মুড়ো ঘন্টটা একদম ভেজা ভেজা হয়ে যাবে। আর যদি কম দেন তাহলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন আমি এখানে যতটা চাল নিয়েছিলাম তার ডাবল আমি এখানে জল দিয়েছি। তাই আপনারা প্রথমে চালটাকে অবশ্যই মেপে নেবেন, যতটা পরিমাণের চাল নেবেন তার ডাবল জল অ্যাড করে নেবেন। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। 6 থেকে 7 মিনিট পর চলে এলাম। দেখুন আমার চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, কিন্তু এর মধ্যে জলও আছে আর চালটা সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়নি। তাই আমি একবার নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে এলাম। এবার দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে যে চিপচিপে ভাবটা আছে সেটা দেখে আবার ভয় পাবেন না। এটাকে দমে বসানোর পর এই চিপচিপে ভাবটা চলে যায়। এবার আমি গ্যাসের উপর একটা প্লেট বসিয়ে দিলাম ও তার উপর প্যানটা বসিয়ে দিচ্ছি। যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা। গরম মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার পছন্দ না করলে নাও দিতে পারেন। আর এখানে চাইলে আপনারা 1 চামচ ঘিও ব্যবহার করে নিতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। 5 থেকে 10 মিনিটের মতো রাখবো। তবে আপনাদের চালে জলের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে দমে বসাবেন। যদি দেখেন জলের পরিমাণ একদমই নেই তাহলে সেক্ষেত্রে 5 মিনিট বসাতে পারেন। আবার যদি দেখেন জলের পরিমাণটা একটু বেশি আছে, চিপচিপে ভাবটা বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে 10 মিনিট বসাতে পারেন। আমি 5 থেকে 7 মিনিট বসিয়েছিলাম। আর এতে আমার চালটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গিয়েছে। গরম গরম দেখাচ্ছি তাই একটু চিটচিটে ভাবটা আপনাদের দেখে মনে হতে পারে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে যায়। জলটা দেওয়ার পর কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি লবণের পরিমাণটা আপনাদের কম থাকে তাহলে লবণ অ্যাড করে নেবেন। আর যদি লবণের পরিমাণটা ঠিক আছে বলে মনে হয় তাহলে লবণ অ্যাড করার প্রয়োজন নেই। খেতে অনেক ভালো লাগে, মাছ প্রেমীদের তো খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার বাড়ির সকলের কিন্তু খুব ভালো লেগেছিল। আশা করছি আপনাদের বাড়ির সকলেরও খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।